নিজের একটি স্থায়ী পাকা বাড়ি বা একটি স্বপ্নের ছাদ আমাদের প্রতিটি পরিবারের কাছে এটি কেবল একটি স্বপ্ন নয়, বরং সারা জীবনের একটি বড় সামাজিক সুরক্ষা। আর আপনার এই স্বপ্নকে সত্যি করতে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 অধীনে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো মনে রাখবেন, এই প্রকল্পে কিন্তু লাখ লাখ মানুষ আবেদন করেন, কিন্তু সামান্য একটা ভুল তথ্য, ইনকাম সার্টিফিকেটের ভুল ফরম্যাট কিংবা ভুল ফাইল সাইজ আপলোড করার জন্য হাজার হাজার আবেদনপত্র শুরুতেই রিজেক্ট বা বাতিল হয়ে যায়। তবে আজকের ভিডিওটিতে আমরা কোনো তাড়াহুড়ো না করে একেবারে নির্ভুলভাবে কিভাবে আপনি মোবাইল বা কম্পিউটার দিয়ে মাত্র 5টি সহজ ধাপে এই ফর্ম ফিল আপ করবেন, তা পুরো অনলাইন প্রসেস গাইড আপনি দেখা চলেছে। সেই সাথে আবেদন করার পর টাকা পেতে আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও আপনাদের জানাতে চলেছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার চ্যানেল প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এর জন্য প্রথমে আপনাদের যেটি করতে হবে, এই যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0, এই অফিসিয়াল পোর্টালে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পোর্টালটির লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করলে আপনার ডিরেক্টলি এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। আপনারা যখনই লিঙ্কে ক্লিক করে এই পোর্টালটি ওপেন করবেন, দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু একটি কিউআর কোড শো করবে, এখানটায় আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় অনেকগুলো কিন্তু অপশান কিন্তু এখানে শো করবে। এখানটায় আপনি নোটিস করবেন, এখানে কিন্তু একটি অপশান রয়েছে অ্যাপ্লাই ফর PMAY U 2.0, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে, ইনস্ট্রাকশন ফর দ্য ইউজার। তারপর আপনারা নিচে স্ক্রল করবেন, একদম নিচে আসার পর এখানে দেখবেন একটি অপশান রয়েছে ক্লিক টু প্রসিড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে নেক্সট পেজ ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে, ডকুমেন্টস, ঠিক আছে? অর্থাৎ এখানটা আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এখানে দেখবেন বলা হয়েছে ডকুমেন্টস রিকোয়ার্ড, ঠিক আছে? এখানে দেখবেন ফার্স্ট অপশান এখানে কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্টস আধার ডিটেলস, যিনি আবেদন করছেন তার আধার কার্ডে সমস্ত ডিটেলস লাগবে, আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, ডেট অফ বার্থ, বুঝতে পারলাম? তারপর দেখবেন সেকেন্ড কি রয়েছে, আধার ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার, ঠিক আছে? আপনার যে বাকি সদস্য রয়েছে তাদের আধার ডিটেলস কিন্তু দিতে হবে, যেমন আধার নাম্বার, নেম অ্যাজ পার আধার, ডেট অফ বার্থ। তারপর দেখবেন 3 নম্বর কি বলা হয়েছে, অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যিনি আবেদন করছেন তার কিন্তু একটি সচল অ্যাক্টিভ কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ এবং IFSC কোড থাকবে। এবং দেখবেন বলা হয়েছে লিঙ্কড উইথ আধার, আধারের সাথে যেন লিঙ্ক থাকে। তারপর দেখবেন 4 নম্বর কি বলা হয়েছে, ইনকাম প্রুফ, আপনাদের কিন্তু একটি ইনকাম সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? সেটা কিন্তু একটি PDF বানাতে হবে এবং সেই PDFটি সাইজ হতে হবে 100 কের মধ্যে। তারপর দেখবেন এখানে 5 নম্বর কি রয়েছে, ল্যান্ড ডকুমেন্ট, অর্থাৎ কিন্তু আপনাদের জমি তথ্য লাগবে, অর্থাৎ যেটাকে আমরা ROR বলি, ঠিক আছে? সেটা লাগবে। এখানে দেখবেন যে এখানে যে ল্যান্ড ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আপনাদের অতি অবশ্যই PDF ফাইল কিন্তু বানাতে হবে, যার সাইজ হতে হবে 1 MB, এখানে দেখবেন বলা হয়েছে। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে প্রসিড, এই প্রসিড অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কি রয়েছে, সিলেক্ট স্টেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে, হাউস হোল্ড অ্যানুয়াল ইনকাম, আপনাদের এখানে বার্ষিক ইনকাম কত, সেই ইনকাম কিন্তু এখানটা কিন্তু আপনাদের লিখতে হবে। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে, সিলেক্ট ভার্টিক্যাল, ঠিক আছে? এখানে দেখবেন 3টি অপশান রয়েছে। ফার্স্ট যে অপশানটি রয়েছে বেনিফিশিয়ারি লিড কনস্ট্রাকশন, ঠিক আছে? এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কি রয়েছে, ডু ইউ ওন এ পাক্কা হাউস এনিওয়ার ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনাদের ভারতের মধ্যে কি অন্য কোনো জায়গায় পাকা বাড়ি রয়েছে? যদি থাকে এখানে দেখবেন ইয়েস অপশান রয়েছে, ইয়েস অপশানে ক্লিক করবেন। যদি না থাকে নো অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট কোশ্চেন এখানে কি রয়েছে, হ্যাভ ইউ অ্যাভেলড বেনিফিট আন্ডার এনি হাউসিং স্কিম অফ সেন্ট্রাল/স্টেট গভর্নমেন্ট ইন পাস্ট 20 ইয়ার্স, অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে গত 20 বছরের মধ্যে কি আপনারা এখানে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার তরফ থেকে কোনো বাড়ির কোনো স্কিম পেয়েছেন? যদি পেয়ে থাকেন এখানে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, যদি না পেয়ে থাকেন এখানে নো অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কি রয়েছে, এলিজিবিলিটি চেক,
ঠিক আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটা আপনার সামনে নেক্সট পেজ কিন্তু ওপেন হবে। এখানে কি লেখা রয়েছে, কনস্ট্যান্ট ফর আধার অথেন্টিকেশন। ঠিক আছে, এখানে দেখবেন ফার্স্ট অপশন এখানে কি রয়েছে, আধার নাম্বার। যিনি বেনিফিশিয়ারি রয়েছেন, যিনি আবেদন করছেন, তারা আধার নাম্বার কিন্তু এই বক্সটিতে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে, নেম অ্যাজ পার আধার। ঠিক আছে, যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তারা আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এই বক্সের মধ্যে আপনারা দিয়ে দেবেন। তারপর আপনারা স্ক্রল করবেন, স্ক্রল করার পর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু ছোট একটি চেক বক্স রয়েছে। এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে একটি অপশন হচ্ছে জেনারেট ওটিপি। এই জেনারেট ওটিপি অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপিটা কী করবেন, এখানে দেখবেন একটা ছোটো বক্স রয়েছে এন্টার ওটিপি, এই বক্সের মধ্যে ওটিপি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশন কী রয়েছে, সাবমিট বলে। সাবমিট অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট পেজ কিন্তু এখানটা ওপেন হবে। এখানে আপনি দেখবেন একটি ফর্ম কিন্তু ওপেন হবে। এখানে দেখবেন স্পষ্ট রয়েছে কিন্তু মোট 5টি স্টেপ রয়েছে। এই 5টি স্টেপ কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। প্রথম স্টেপে এখানে দেখবেন কি রয়েছে যে পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস কিন্তু দিতে হবে। ফার্স্ট অপশন এখানে কি রয়েছে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। যিনি আবেদনকারী রয়েছেন তার নাম কিন্তু এখানে লিখবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশন কি রয়েছে, আধার নাম্বার। যিনি আবেদনকারী রয়েছেন তার যে আধার নাম্বার রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট কি রয়েছে, প্যান কার্ড নাম্বার। আপনার যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ড নাম্বারটি দেবেন। তারপর দেখবেন নেক্সট কি রয়েছে, ডেট অফ বার্থ। আপনার আধার কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি এখানে দিয়ে দেবেন। নেক্সট রয়েছে দেখবেন মোবাইল নাম্বার। আপনি যে 10 ডিগ্রি রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে ইমেল আইডি। আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট রয়েছে জেন্ডার। ঠিক আছে, যিনি আবেদন করছেন উনি কি পুরুষ নাকি মহিলা। যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এই অপশানটিতে ক্লিক করে মেল অপশানটি সিলেক্ট করে নেবেন। আর যদি আবেদনকারী মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা ফিমেল অপশানটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস। অর্থাৎ এখানটায় যিনি আবেদনকারী রয়েছেন উনি কি বিবাহিত নাকি অবিবাহিত নাকি ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখবেন এই যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করলে কিন্তু অপশান পেয়ে যাবেন, আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে আর ইউ অ্যান অরফ্যান। অর্থাৎ আপনি কি কোনো অনাথ। যদি অনাথ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, এই এস অপশানে ক্লিক করবেন। আর যদি আপনি অনাথ না হয়ে থাকেন নো অপশানটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে যে ফাদার্স নেম অ্যাজ পার আধার। আপনার কিন্তু পিতার নাম কিন্তু এখানে দিতে হবে। নামটা কীভাবে দেবেন, আপনার পিতার আধার কার্ড অনুযায়ী যে নামটি রয়েছে সে নামটি কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, ফাদার্স আধার নাম্বার। আপনার পিতার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে, মাদার্স নেম অ্যাজ পার আধার। আপনার মায়ের নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, মাদার্স আধার নাম্বার। আপনার মায়ের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি, যদি আপনার পিতা অথবা মাতার মধ্যে কেউ যদি না বেঁচে থাকেন, কেউ যদি মারা গিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে দেখবেন একটি অপশন থাকবে। ঠিক আছে, এই অপশানটিতে আপনার ক্লিক করে লেট অপশানটি চুজ করে নেবেন। ঠিক আছে, যদি লেট অপশান চুজ করেন সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু আধার নাম্বার কিন্তু শো করবে না। বুঝতে পারলাম। তারপর দেখবেন এখানে রয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। আপনি কোনো কাজ করে থাকেন কিনা। ঠিক আছে, এই যে অপশান আছে এই অপশানটিতে সিলেক্ট করে আপনারা অপশানটি চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, অকুপেশন অফ দ্য অ্যাপ্লিকেন্ট। যিনি আবেদন করছেন ওনার প্রধান কাজ কী, ওনার জীবিকা কী, সেটা কিন্তু এই যে অপশান রয়েছে এই অপশানটিতে সিলেক্ট করে আপনারা অপশানটি চুজ করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, রিলিজিয়ান। যিনি আবেদনকারী রয়েছেন ওনার ধর্মকে। এই যে অপশান রয়েছে সিলেক্ট রিলিজিয়ান এই অপশানটিতে ক্লিক করে আপনার ধর্ম কী সেটা কিন্তু আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে, ক্যাটাগরি। ঠিক আছে, আপনার কাস্ট কী, এসসি এসটি ওবিসি নাকি জেনারেল। এই যে অপশান রয়েছে সিলেক্ট ক্যাটাগরি এই অপশানটিতে ক্লিক করে আপনারা আপনাদের কাস্টটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান এখানে কী রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান। অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতাগত। ঠিক আছে, এই জন্য দেখবেন সাইডে একটি অপশান রয়েছে সিলেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন 8 পাস, 10 পাস, 11 পাস, 12 পাস, গ্রাজুয়েট সমস্ত ডিগ্রি কিন্তু এখানে শো করবে। আপনার যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে রয়েছে ডু ইউ বিলং টু বেনিফিশিয়ারি অফ পিএম সবানিধি। ঠিক আছে, অর্থাৎ এখানে লেখা রয়েছে আপনারা চেক করে নেবেন রয়েছে কি রেসিডেন্ট কিনা।
যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস অপশানে ক্লিক করবেন, না হয়ে থাকে নো অপশানটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় নেক্সট স্টেপ কিন্তু এখানে ওপেন হবে। নেক্সট স্টেপ কী রয়েছে, ফ্যামিলি মেম্বার ডিটেলস। ঠিক আছে, এখানটা আপনারা দেখবেন ঠিক এর আগে যখন আপনি তথ্যগুলো দিলেন প্রতি তথ্য কিন্তু এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, তারপর এখানটা আপনি দেখবেন সাইডে কিন্তু অপশান রয়েছে এডিট অ্যান্ড ডিলিট। ঠিক আছে, এখানে আপনি চাইলে এখানটা আপনারা এডিট করতে পারবেন কিংবা ডিলিটও করতে পারবেন। এছাড়াও নিচে দেখবেন আরেকটু অপশান রয়েছে অ্যাড বলে, অ্যাড অপশানে ক্লিক করে কিন্তু এখানে আপনারা তথ্যগুলো অ্যাড করতে পারবেন। তারপর নিচে দেখবেন আরেকটু অপশান রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর এখানটা আপনি দেখবেন 3 নম্বর স্টেপ কিন্তু এখানে ওপেন হবে। 3 নম্বর স্টেপ কী রয়েছে, হাউস হোল্ড ডিটেলস, এখানে কিন্তু দিতে হবে। তারপর দেখবেন এখানে কি রয়েছে যে আপলোড ইনকাম প্রুফ, আপনার যে ইনকাম সার্টিফিকেট রয়েছে। ঠিক আছে, এখানে দেখবেন অপশন রয়েছে চুজ ফাইল, এই চুজ ফাইল অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে আপনার যে ইনকাম সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনারা পিডিএফ বানাবেন। ঠিক আছে, যার সাইজ হতে হবে 100 কের মধ্যে। 100 কের মধ্যে হয়ে গেলে এখানে আপনার সিলেক্ট করার পর এখানে দেখবেন অপশন রয়েছে আপলোড বলে, এই আপলোড অপশানে ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপর দেখবেন নেক্সট অপশন এখানে কি রয়েছে, নাম্বার অফ ইয়ার অফ স্টে ইন প্রেজেন্ট টাউন অথবা সিটি। আপনি বর্তমানে যে দেশে বা যে শহরে বসবাস করছেন সেটা আপনি কত বছর ধরে বসবাস করছেন। ঠিক আছে, এই যে অপশন হচ্ছে এখানটা আপনি লিখে দেবেন আপনি কি 5 বছর ধরে নাকি 10 বছর ধরে নাকি 20 বছর ধরে এখানটা বসবাস করছেন, সেটা কিন্তু এখানটা লিখে দেবেন। তারপর দেখবেন এখানে কি রয়েছে হাউস ওনারশিপ, আপনি বর্তমানে যে বাড়িতে বসবাস করে থাকেন সেটাকে আপনার নিজের, যদি নিজের হয়ে থাকে ওন অপশানটিতে ক্লিক করবেন। যদি যে বাড়িতে বসবাস করে থাকেন সেটা যদি ভাড়া হয়ে থাকে রেন্ট অপশানটিতে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো বাড়ি না থাকে সেক্ষেত্রে আপনারা নো হাউস অপশানটিতে ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে টাইপ অফ এক্সিস্টিং হাউস বেসড অন দ্য রুফ টাইপ, অর্থাৎ আপনার যে বাড়ি রয়েছে সেটা কী ধরনের, সেটা কি পাকার, যদি পাকার হয়ে থাকে পাকার অপশানটিতে ক্লিক করবেন। যদি এখানটায় আধা পাকা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এখানটায় সেমি পাকা অপশানটিতে ক্লিক করবেন। আর যদি আপনার বাড়ি কাঁচা হয়ে থাকে তাহলে কাঁচা অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে রুফ টাইপ, আপনি যে বাড়িতে বসবাস করে থাকেন ঠিক আছে সেটা ছাদ কী প্রকৃতির, এই যে অপশান রয়েছে এই অপশানে সিলেক্ট করে কিন্তু এখানে আপনারা চুজ করে নেবেন। ঠিক আছে, সবশেষে দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় 4 নম্বর স্টেপ কিন্তু এখানে ওপেন হবে। 4 নম্বর স্টেপে কী রয়েছে অ্যাড্রেস ডিটেলস। ঠিক আছে, আপনাদের অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা তথ্য কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট দেখবেন এখানে কী রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, বর্তমানে আপনি যেখানে বসবাস করে থাকেন তার তথ্য কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট অপশান এখানে কী রয়েছে হাউস অথবা ফ্ল্যাট নাম্বার, আপনার যে হাউস অথবা ফ্ল্যাট রয়েছে তার নাম্বারটা কিন্তু এখানে দেবেন। নেক্সট কী রয়েছে স্টেট নেম, আপনি বর্তমানে কোন রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু আপনি বর্তমানে যে রাজ্যে বসবাস করে থাকেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে সাব ডিস্ট্রিক্ট নেম, আপনার সাব ডিস্ট্রিক্ট নেম কি সেটা কিন্তু এই অপশানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। নেক্সট কী রয়েছে সিটি নেম, আপনার শহরের নাম কি, এই যে অপশান রয়েছে এই অপশানটিতে ক্লিক করে আপনার শহরের নাম কিন্তু পেয়ে যাবেন। তারপর নেক্সট কী রয়েছে নেম অফ দ্য স্টেট নেম, ঠিক আছে এখানে দিয়ে দেবেন। তারপর নেক্সট কী রয়েছে ডিস্ট্রিক্ট নেম, আপনার জেলা নাম কি, ঠিক আছে এই যে অপশান হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে আপনারা খুঁজে নেবেন, খুঁজে নিয়ে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট কী রয়েছে সিলেক্ট ইওর লোকেশন অথবা এরিয়া। ঠিক আছে, এখানে রয়েছে দেখবেন দুটো অপশান রয়েছে সিটি অ্যান্ড ইউডিএ, এই দুটো অপশানের মধ্যে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে পিনকোড, আপনার পিনকোড কত, এই যে অপশান রয়েছে সিলেক্ট পিনকোড, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট কী বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। ঠিক আছে, আপনি যেখানে পার্মানেন্টভাবে বসবাস করে থাকেন তার ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। তবে এখানটা আপনি বলে রাখি যদি এখানটা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে তাহলে এখানটা আপনি যেগুলো দেবেন পুরো তথ্য কিন্তু এখানে আপনি সেমভাবে দিয়ে দেবেন। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে কী রয়েছে এখানে দেখবেন যে ফার্স্ট অপশান রয়েছে হাউস অথবা ফ্ল্যাট নাম্বার, এখানে দিয়ে দেবেন। রয়েছে স্টেট নেম এখানে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে সাব ডিস্ট্রিক্ট নেম এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে সিটি নেম, আপনার সিটি নেম কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। নেক্সট রয়েছে কি নেম অফ দ্য স্টেট
সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে নেবেন, রয়েছে সিলেক্ট ইওর লোকেশন বা এরিয়া সিলেক্ট করে নেবেন, তারপর রয়েছে কি পিনকোড, আপনার পিনকোডটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে PMAY কনস্ট্রাকশন সাইট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদন করছেন এবং আবেদন করার ফলে যদি আপনি এখান থেকে সুবিধা পান নতুন বাড়ি তৈরি করার জন্য, সেক্ষেত্রে ওই নতুন বাড়িটি আপনি কোথায় বানাবেন তার ঠিকানা কিন্তু এখানে দিতে হবে। ফার্স্ট অপশন দেখবেন এখানে কি রয়েছে, হাউস নাম্বার অথবা ফ্ল্যাট নাম্বার, সেই হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার এখানে দিয়ে দেবেন। নেক্সট কি রয়েছে স্টেট নেম, সে একইভাবে কিন্তু এখানে স্টেট নেম সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে কি সাব ডিস্ট্রিক্ট নেম, সাব ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করে নেবেন। রয়েছে সিটি নেম, আপনার সিটি নেম সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে নেম অফ দ্য স্টেট ডিস্ট্রিক্ট নেম, ঠিক আছে, সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন এখানে কি লেখা রয়েছে যে ইউর লোকেশন অথবা এরিয়া হোয়ার ইউ ওয়ান্ট টু কনস্ট্রাক্ট দ্য পারচেস হাউস, এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট কী রয়েছে পিনকোড, আপনার পিনকোডটি এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন এখানে কি রয়েছে আপলোড দ্য ল্যান্ড ডকুমেন্ট, অর্থাৎ যেখানে আপনি নতুন বাড়ি তৈরি করবেন, ঠিক আছে, সেই জমিটির এখানে ল্যান্ড ডকুমেন্ট অর্থাৎ ROR কিন্তু আপনাদের আপলোড করতে হবে। সেটা কিন্তু আপনার PDF ফাইলে কিন্তু আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 1 MB মধ্যে। এখানে দেখবেন একটি অপশান রয়েছে চুজ ফাইল, এই চুজ ফাইল অপশানটিতে আপনারা ক্লিক করে কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে আপলোড বলে, এই অপশানটিতে ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। তারপর আপনার নিচে দেখবেন একটি অপশান রয়েছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় আপনার সামনে কিন্তু এখানে 5 নম্বর স্টেপ কিন্তু ওপেন হবে। 5 নম্বর স্টেপে কী রয়েছে ব্যাঙ্ক ডিটেলস, ঠিক আছে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কী রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনি এখানটা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার দেবেন যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার সচল অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে। আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার তরফ থেকে সুবিধা পেতে চান সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের তথ্য কিন্তু দিতে হবে, ঠিক আছে। এই জন্য ফার্স্ট অপশান হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই যে বক্স রয়েছে এখানটা আপনার ওই ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট অপশান কী রয়েছে কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন ওই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু পুনরায় এই বক্সটিতে দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশান কী রয়েছে IFSC কোড, ওই ব্যাংকের যে IFSC কোড রয়েছে সেই IFSC কোড কিন্তু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে গেট ব্যাঙ্ক ডিটেলস, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ব্যাংকের সমস্ত তথ্য কিন্তু এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট এখানে অপশান কী বলা হয়েছে যে হ্যাভ ইউ অ্যাভেলড বেনিফিট, ঠিক আছে। তারপর দেখবেন এখানে বিভিন্ন প্রকার কিন্তু স্কিম রয়েছে, এই সমস্ত স্কিম থেকে আপনি সুবিধা পান কিনা, যদি পেয়ে থাকেন এখানে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন, না পেয়ে থাকেন নো অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানটায় দুটো কিন্তু এখানে ছোটো বক্স থাকবে, ঠিক আছে। ফার্স্ট যে বক্স হচ্ছে এই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ এখানটায় Annexure 2A যে ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু এখানে ওপেন হবে। এখানে আপনারা ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে। তারপর কী করবেন সেকেন্ড যে বক্স রয়েছে সেই বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশান হচ্ছে ফাইনাল সেভ, এই ফাইনাল সেভ অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার সামনে এরকম একটি কিন্তু নোটিফিকেশান আসবে। এখানে দেখবেন যে রয়েছে ওকে অপশান, এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ওকে অপশানটিতে ক্লিক করার পর তারপর দেখবেন নেক্সট আরেকটি কিন্তু নোটিফিকেশান আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনাদের এখানটায় অ্যাপ্লিকেশান আইডি কিন্তু শো করবে। এখানে দেখবেন একটা অপশান হচ্ছে ওকে বলে, এই ওকে অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে আপনি ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। তারপর দেখবেন নিচে একটা অপশান হচ্ছে প্রিন্ট বলে, এই অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনারা এখানে প্রিন্ট করে নেবেন। তারপর দেখবেন আপনার সামনে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু শো করবে, ঠিক আছে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার, অ্যাপ্লিকেন্ট নেম, প্যান কার্ড নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। আপনি চাইলে এটা এখানটায় ডাউনলোড করে নেবেন বা প্রিন্ট আউট করে নেবেন। তারপর আপনারা কী করবেন এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 এই যে হোম পেজ রয়েছে এই হোম পেজে আপনারা চলে আসবেন। তবে এখানে আপনাদের বলে রাখি আপনি যেখানে আবেদন করলেন তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। উপর দেখবেন লগ ইন বলে একটি অপশান রয়েছে, এই লগ ইন অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর দেখবেন আরেকটি অপশান হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট পেজ কিন্তু এখানে ওপেন হবে। এখানে কি বলা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে কিন্তু আপনাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। এখানে দেখবেন ফার্স্ট অপশান কী রয়েছে আধার নাম্বার, আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড যে নাম্বারটি রয়েছে নাম্বারটি কিন্তু এই ফার্স্ট বক্সটিতে দিয়ে দেবেন। নেক্সট কী বলা হয়েছে নেম অ্যাজ পার আধার, আধার কার্ডের যে নামটি রয়েছে সেই নামটা কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে জেনারেট OTP, এই জেনারেট OTP অপশানটিতে আপনারা ক্লিক করবেন।
তারপর আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা কী করবেন, এখানে দেখবেন এন্টার ওটিপি একটি বক্স রয়েছে, এখানে আপনার ওটিপিটা দিয়ে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান কী রয়েছে, সাবমিট বলে। এই সাবমিট অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন নেক্সট স্টেপ, এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে, ঠিক আছে। আপনাদের নাম, ডেট অফ বার্থ সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে, আপনারা চেক করে নেবেন। এখানে দেখবেন একদম সাইডে কিন্তু এখানটা আপনাদের স্ট্যাটাস শো করবে। কী রয়েছে এখানটায়, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে বর্তমানে দেখবেন একজনের স্ট্যাটাস কী দেখাচ্ছে, যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, ঠিক আছে। এভাবে কিন্তু আপনার 1 থেকে 2 দিন 3-4 দিন করে এরকম স্ট্যাটাস চেক করতে থাকবেন। তবে স্ট্যাটাসের স্টেপ বাই স্টেপ কী আসবে এখানে দেখবেন, এখানে বলা হয়েছে যে ফার্স্ট এখানে কী রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে, ঠিক আছে। তারপর নেক্সট স্ট্যাটাস কী দেখাবে, ভেরিফাইড। তারপর নেক্সট স্টেপ কী দেখাবে, জিও ট্যাগড। তারপর নেক্সট স্টেপ কী দেখাবে, যে অ্যাটাচড উইথ প্রজেক্ট, ঠিক আছে। তারপর নেক্সট এখানে স্ট্যাটাস কী দেখাবে, যে ফার্স্ট ইনস্টলমেন্ট রিলিজড, ঠিক আছে। এবার কিন্তু আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে চেক করে নেবেন। আশা করি আজকের দেখানো এই সহজ ধাপগুলো অনুসরণ করে আপনারা খুব সহজেই প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান 2.0 অনলাইন ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে পারবেন। আবেদন করতে গিয়ে কোনো জায়গায় আটকে গেলে বা কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার একটি শেয়ার হয়তো আপনার এলাকার এমন কোনো অভাবী পরিবারকে নিজের পাকা বাড়ি তৈরির সঠিক পথ দেখাতে সাহায্য করবে, তাদের এটি সত্যিই খুব প্রয়োজন। তাই ভিডিওটি ভালো লাগলে এক লাইক দেবেন এবং প্রয়োজনের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত দরকারি স্কিম ও বেনিফিটের আসল সত্য ও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।